কথা বললে যে করা লাগতেছে না তো নিয়ে আসি না নিয়ে আসা লাগবে না এটা নিয়ে আসলে পরে অটো কাজ করে কথা বলতে আসছে এটা নিয়ে আসলে অটো কাজ করে। প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সব ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে কেন? আজকে অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট হিসাবে নতুন একটা সাবজেক্ট চারুকারু এই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করতে আসছি। তোমাদের আজকের এই অ্যাসাইনমেন্টে যে বিষয় নির্ধারিত কাজ দেওয়া রয়েছে আমি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা আগে সবাই বই খোলো, চারুকারু বই এবং অ্যাসাইনমেন্টটা আমি দিচ্ছি, তোমরা লিখে নাও। অলরেডি হয়তো তোমরা অনেকে পেয়ে গেছো, কিন্তু কিভাবে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে সবার মধ্যে একটা কাজ করছে, তাই না? তাই আজকে তোমাদের আমি অ্যাসাইনমেন্টের বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার। নির্ধারিত কাজ গায়ে হলুদে কারুশিল্পের ব্যবহার করা। আমি আরেকটু গুছিয়ে লিখি। গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার এবং তার নান্দনিক দিকগুলো মূল্যায়ন করো। ঠিক আছে, দিকগুলো মূল্যায়ন করো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের নির্ধারিত কাজ ছিল গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের এবং তার নান্দনিক দিকগুলো মূল্যায়ন করো। তাহলে আমাদের আজকে ক্লাসে আমরা গায়ে হলুদে কারুশিল্পের কিভাবে ব্যবহার হয়ে থাকে সে সম্পর্কে জানতে পারবো এবং তার নান্দনিক দিকগুলো এবং এই অনুষ্ঠানে সেই কারুশিল্পের ব্যবহারের কারণে কি ধরনের বৈচিত্র্য নিয়ে আসে এবং অনুষ্ঠানটা কতটুকু সুন্দর করতে সহযোগিতা করে তার চারদিকটা আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে তো ধারণা পাবো, আমার নির্ধারিত কাজটাও আমি তৈরি করতে পারবো। পাশাপাশি আমরা যা শিখবো আমি তোমাদেরকে সেটা বলছি। পাশাপাশি আমরা কারুশিল্পের ব্যবহার যে কোনো অনুষ্ঠানে, এই ক্ষেত্রে হয়তো অ্যাসাইনমেন্টে তোমাদের গায়ে হলুদের একটা নির্দিষ্ট একটা অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা যে কোনো অনুষ্ঠানে কিভাবে আমরা কারুশিল্পের ব্যবহার করে থাকি আমরা সে সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, তাহলে মূলত শিখন ফল থাকছে যে কোনো অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার সম্পর্কে জানতে পারবো। যে কোনো অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার, আমি একপাশে করে লিখছি কারণ হচ্ছে আমি এই পাশে তোমাদের যে বিভিন্ন দিকগুলো রয়েছে সেগুলো আমি এখানে তুলবো। আমি চাচ্ছি সবগুলো এক প্ল্যাটফর্মে থাকলে আলোচনা করতে সুবিধা হবে এবং তোমরাও বুঝতে পারবে। যদি মুছে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। এখন আমি একপাশে লিখছি যে কোনো অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, কারুশিল্পের ব্যবহার সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, সম্পর্কে জানতে
পারবো। এবং এবং এই কারুশিল্প ব্যবহার করার পরে সেই অনুষ্ঠানে যে নান্দনিক দিকগুলো ফুটে উঠে সে বিষয়ে আমরা জানতে পারবো। মানে অর্থাৎ এই কারুশিল্পের ব্যবহারের কারণে অনুষ্ঠানে কি ধরনের পরিবর্তন আসে, ঠিক আছে, এবং প্রয়োজনীয়তাটাও আমরা আলোচনায় আমাদের চলে আসবে। মূল যে বাক্যটা আমি শুধু সেটা লিখে দিচ্ছি, এটার সাথে প্রাসঙ্গিক অনেকগুলো কথা, কারুশিল্পের ব্যবহারের প্রয়োজনীয়তা আছে কিনা সেটাগুলো আমরা জানতে পারবো, এবং কারুশিল্প ব্যবহার করার ফলে অনুষ্ঠানটা কতটুকু সৌন্দর্য বর্ধিত হচ্ছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে কারুশিল্পের ব্যবহারের নান্দনিক দিকগুলো জায়গায় আমরা লিখতে পারি যে কারুশিল্পে ব্যবহার করার ফলে অনুষ্ঠানে পরিবর্তনের দিকগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। কারুশিল্পের আচ্ছা, অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবো। এক কথায় আমরা বলতে পারি অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। আমি এক কথাই বলছি কিন্তু আলোচনায় আমরা সব কথাই চলে আসবে, ঠিক আছে। এখন এখানে দেখো অনেকগুলো ভাগ আছে। গায়ে হলুদ এটা একটা অনুষ্ঠান, ঠিক আছে। এখানে আবার কারুশিল্প বলে একটা আলাদা একটা কথা আছে, কারুশিল্প কি এবং তার নান্দনিক দিকগুলো। তারপরে অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার ও তার নান্দনিক দিক, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে ভাগে ভাগে আলোচনা করব, ঠিক আছে। এখানে কিছু তোমাদের আবার আমি কিছু সংকেত দিয়ে দিচ্ছি। কোন কোন ক্ষেত্রে কারুশিল্পের ব্যবহার করা হয় তা চিহ্নিত করে দিচ্ছি। যেমন অনেকগুলো ক্ষেত্রে অনুষ্ঠানে কিন্তু আমরা অনেক ধরনের ব্যবহার করে থাকি, অনেক কিছুই ব্যবহার করে থাকি। আবার কি কি উপকরণ বা কিভাবে নান্দনিক রূপ দেওয়া হয় তাও উল্লেখ করতে হবে। তোমার অ্যাসাইনমেন্টে কি কি উপকরণ দিয়ে এটা ব্যবহার করা হচ্ছে সেই অ্যাসাইনমেন্টটা তৈরি করার জন্য আমি তোমাদেরকে সংকেতটা দিচ্ছি, ঠিক আছে। কি কি উপকরণ বা কিভাবে নান্দনিক রূপ দেওয়া যায় সেটা উল্লেখ করতে হবে, এবং কি কি উপকরণ তোমরা ব্যবহার করে কারুশিল্প জন্য কি কি উপকরণ ব্যবহার করবে সেই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে, ঠিক আছে। একটা নির্দেশনা রয়েছে, সেটা তোমাদের অ্যাসাইনমেন্টেই দেওয়া আছে। তোমার দেখা কোনো গায়ে হলুদের অনুষ্ঠানের অভিজ্ঞতার আলোকে সেটা বর্ণনা করো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজে তোমার নির্দেশনা। নির্দেশনাটা তোমার দেখা। এখন তোমার দেখা যে কোনো একটা গায়ে হলুদ, যে কোনো একটা অনুষ্ঠান, আমরা প্রত্যেকেই তো যে কোনো একটা অনুষ্ঠানে বা গায়ে হলুদে অংশগ্রহণ করে থাকি, তাই না? তাহলে আমার দেখা একটা গায়ে হলুদের অনুষ্ঠানে তুমি যা যা দেখো, যেভাবেই দেখো, ঠিক আছে, তোমার মধ্যে থেকে যা পরিলক্ষিত হয়, তুমি যেটাকে তোমার দিক থেকে ভালো লাগে বা যেটা তোমাকে আলাদা করে রাখে ওই গায়ে হলুদের অনুষ্ঠানটাকে, ঠিক সেইভাবে সেই অভিজ্ঞতার আলোকেই তুমি তোমার এই অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, ঠিক আছে। এবার আসছে কারুশিল্পের ব্যবহার। এই যে দেখো কারুশিল্পের ব্যবহারটা আগে তুলে ধরতে হবে, তারপর তার নান্দনিক দিক। এখন কি কি উপকরণ দিয়ে আমরা কারুশিল্পে ব্যবহার করে থাকছি আমি সেই নামগুলো উল্লেখ করছি, ঠিক আছে। এক হচ্ছে কুলা। তোমরা সবাই লিখে রাখো, লিখে রাখলে আমি আমার আলোচনার সাথে সাথে তোমরাও মনে করতে পারবে এবং অ্যাসাইনমেন্টটি তৈরি করতে তোমাদেরও সহযোগিতা হবে, ঠিক আছে। এক হচ্ছে কুলা, দুই হচ্ছে ডালা, দুই হচ্ছে ডালা, ঠিক আছে। আর তিন হচ্ছে বাটি। এগুলো কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ, ঠিক আছে। চার চার হচ্ছে ধরো কি বলা যায়, গায়ে হলুদের পোশাক, ঠিক আছে। একটা অনুষ্ঠানে কিন্তু একটা নির্ধারিত পোশাক থাকে বা নির্ধারিত পোশাক তৈরি করে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে গায়ে হলুদের, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টটা গায়ে হলুদের, সেক্ষেত্রে আমরা গায়ে হলুদকে উল্লেখ করি। গায়ে হলুদের জন্য প্রয়োজন নির্ধারিত পোশাক, গায়ে হলুদে পোশাক, ঠিক আছে। পোশাক
প্রশ্ন আসতে পারে, এগুলোকে আমি আলাদা আলাদা করে তোমাদেরকে আবার আলোচনা করে দিব, ঠিক আছে। পাঁচ পাঁচ হচ্ছে ফলমূল, পাঁচ হচ্ছে ফলমূল। ছয় হচ্ছে নেম প্লেট। গায়ে হলুদের নেম প্লেট, ঠিক আছে। এগুলো কি আমি তোমাদেরকে যখন বুঝিয়ে দিব তখন তোমার জন্য একটু সহজ হবে। গায়ে হলুদের নেম প্লেট, তোমরা প্রত্যেকে আগে উপকরণগুলো লিখে নাও। নেম প্লেট, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম কি, কুলা, ডালা, বাটি, গায়ে হলুদের পোশাক, ফলমূল, গায়ে হলুদের নেম প্লেট, ঠিক আছে। এবার আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, কারণ হচ্ছে অ্যাসাইনমেন্টে তোমাকে প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা করে লিখতে হবে, ঠিক আছে। পুরো অ্যাসাইনমেন্টটা তৈরি করতে এই বিষয়গুলো তুমি এভাবে সাজিয়ে গুছিয়ে তোমার মতো করে অ্যাসাইনমেন্টের নিয়ম তো তোমরা এখন অলরেডি জানো সবাই, ঠিক সেভাবে তুলে ধরবে। এবং অ্যাসাইনমেন্টের পুরো বিষয়টা আমি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমাদের সমস্যা আর থাকবে না, ঠিক আছে। তারপরে আসো গায়ে হলুদের, আবার আমাদের আরো কিছু প্রাসঙ্গিক কথা থাকে, যেমন গায়ে হলুদের সময় কিন্তু মঞ্চের আশেপাশে কিছু আলপনা থাকে, তাই না। মঞ্চের আমরা সেই আলপনাটাও আমি আলপনা অনেক সময় থাকে কিছু ছকের মাধ্যমে বা কিছু শক্ত কিছু কাগজের মাধ্যমে, পাতলা কোনো কাগজের মাধ্যমে আমরা আলপনা করে থাকি। তাহলে মঞ্চের আশেপাশে আলপনা আসতে পারে। আবার গহনা, পোশাক যেমন থাকে ঠিক সেরকম গহনাও থাকে, আমি সেগুলো তুলে ধরছি। সাত, তুমি এই ক্ষেত্রে সবগুলোই নিয়ে আসতে পারো, আবার তুমি যদি একটু সংক্ষিপ্ত করতে চাও তাহলে সবগুলোই, আমার মনে হয় অল্প অল্প করে আলোচনা করে সবগুলো বিষয় নিয়ে যদি আলোচনা করো তাহলে তোমার অ্যাসাইনমেন্টটা ধারাবাহিকতাটা ঠিক থাকবে এবং মূল্যায়নটাও আশা করি ভালো হবে। তাহলে মঞ্চের আশেপাশে, মঞ্চের আশেপাশে আলপনা তৈরি। মঞ্চের আশেপাশে আলপনা তৈরি, আলপনা তৈরি, ঠিক আছে। তারপরে আসছে গহনা, গহনাটা আমরা এভাবে লিখি। সবকিছুই আসবে গায়ে হলুদে। আমরা এগুলো বিভিন্ন অনুষ্ঠান আমরা এটা করে থাকি, কিন্তু যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত করেই দেওয়া আছে যে গায়ে হলুদ, সে কারণে আমরা বিষয়টা সবগুলো ক্ষেত্রে আমরা গায়ে হলুদ, এখানেও গায়ে হলুদের মঞ্চের আশেপাশে আলপনা তৈরি আসবে, ঠিক আছে। এখনো হবে গায়ে হলুদের গহনা তৈরি, কারণ আমরা যে কোনো অনুষ্ঠানের কথা এখানে আনতে পারবো না, কিন্তু আমরা জেনে রাখছি যে কোনো অনুষ্ঠানে আমরা এটা করতে পারবো, কিন্তু যে কোনো অনুষ্ঠানের কথা আমরা এখানে উল্লেখ করতে পারবো না, কারণ আমাদের নির্ধারিত কাজে নির্ধারিত একটা অনুষ্ঠান গায়ে হলুদের কথাই উল্লেখ করা আছে, ঠিক আছে। তাহলে গায়ে হলুদের অনুষ্ঠানে গহনা তৈরি, ঠিক আছে। অনুষ্ঠানে গহনা গহনা তৈরি। আমি মূলত প্রত্যেকটা চেষ্টা করেছি প্রত্যেকটা বিষয় নিয়ে আসতে, একটু বর্ধিত বিষয়, হয়তো দু তিনটা সংকেত হিসাবে আমি একটা দুটা হয়তো তোমাদের অ্যাসাইনমেন্টে উল্লেখ করা আছে, কিন্তু আমি একটু বাড়িয়ে তোমাদের জন্য নিয়ে আসলাম, বুঝতে সুবিধা হবে এবং তোমাদের লিখতেও সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমি আবার শুরুতে একটু পুরো বিষয়টা আমি নিয়ে আসছি। আমরা জানতে পারলাম যে কোনো অনুষ্ঠানে আজকে ক্লাসের মাধ্যমে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করতেও শিখবো, পাশাপাশি যে কোনো অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহারটা সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে। এবং কারুশিল্প ব্যবহারের ফলে ওই অনুষ্ঠানে যে পরিবর্তন সাধিত হয় এবং একটা মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি হয়, সে নান্দনিক দিকগুলো সম্পর্কে আমরা
জানতে পারবো, ঠিক আছে। এবং পাশাপাশি আমরা নির্ধারিত কাজের যে মূল পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টটাও আমরা নিয়ে আসছি। ধারাবাহিকভাবে যদি আমরা এইভাবে আলোচনা করি তাহলে আমাদের মূল্যায়নটা ভালো হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি আবার পুরো বিষয়টা তোমাদেরকে বললাম, এখন কিছুটা তোমরা নিজেদের মধ্যে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে প্রশ্নও করতে পারি, উত্তরও দিতে পারো, আবার তোমার মধ্য থেকে নিজে প্রশ্ন তৈরি করে নিজে উত্তর তৈরি করো। গায়ে হলুদ অনুষ্ঠানে আসলে কি কারুশিল্পের ব্যবহার হয় কিনা, ঠিক আছে। গায়ে হলুদ অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার হয় কিনা এবং হলেও তার নান্দনিক দিকগুলো আছে কিনা, ঠিক আছে। তোমার মধ্য থেকে তুমি এই প্রশ্নটা যদি তৈরি করো তাহলে অটোমেটিক্যালি উত্তর তুমি নিজেই পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের গায়ে হলুদ অনুষ্ঠানে আসলে কারুশিল্পের ব্যবহার হয়ে থাকে। এবং কারুশিল্প, তোমাদের কারুশিল্পটা কি? এই যে বিভিন্ন ধরনের কুলা, একটা একটা করে আমরা আলোচনা করি। কুলা একটা সহজ একটা সুন্দর জিনিসটা কুলা, গ্রামীণ একটা পরিবেশ বলো, শহরেও আজকাল চলে আসছে। কুলাটাকে সুন্দর করে আলাদা একটা র্যাপিং পেপার দিয়ে কুলার নির্দিষ্ট কালারটাকে ঢেকে রেখে ওই র্যাপিং, সুন্দর একটা র্যাপিং পেপার দিয়ে ফিতা দিয়ে বেঁধে দেওয়া হয়, ঠিক আছে। এবং বিভিন্ন জিনিস সেই কুলার উপরে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এটা আলাদা একটা সৌন্দর্য থাকে। অনেকে আবার কুলার মধ্যে আম পাতা দিয়ে বিভিন্ন ধরনের সুন্দর বাটি দিয়ে সাজিয়ে গায়ে হলুদের হলুদটা নেওয়া হয়। অনেক কিছুই কুলার মধ্যে, যে কোনো জিনিস কিন্তু কুলাকে সাজিয়ে কুলার উপরে বসিয়ে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসে গায়ে হলুদে, ঠিক আছে। ফিতাটাও কিন্তু একটু সুন্দর ধরনের ফিতা হয়, বিভিন্ন কালারফুল ফিতা হয়, দেখতেও ভালো লাগে, ঠিক আছে। ডালা, ডালাটাও একইভাবে আলাদা করে কোনো কাপড় বা সুন্দর কোনো কিছু দিয়ে ফুলালা কোনো কাগজ বা যে কোনো কিছু দিয়ে সেই ডালাটাকেও সাজিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আবার র্যাপিং ফিতা দিয়ে সুন্দর করে বেঁধে এবং প্রয়োজনীয় জিনিসগুলো সেই ডালাতে ব্যবহার করা হয়। এটা কিন্তু গায়ে হলুদের এটা ব্যবহারটাও কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য নিয়ে আসে, ঠিক আছে। আলাদা একটা বৈশিষ্ট্য নিয়ে আসে, আলাদা একটা এই কুলা এবং ডালার বিভিন্ন ধরনের ব্যবহারটা তোমার সেই অনুষ্ঠানটাকে সুন্দর করে তোলে আরো, ঠিক আছে। বাটি, সাধারণ একটা বাটিকেও কিন্তু বিভিন্ন ভাবে যে সুন্দর করে যে উপস্থাপন করলে যে অনেক ভালো লাগে এবং প্রোগ্রামটাকে যে আরো সুন্দর করে যা সেই ইয়াটা আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে দেখতে পাই, ঠিক আছে। সাধারণ একটা বাটিকেও র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে ফুল এঁকে বা রং দিয়ে কালার করে বাটিটাকে সাজিয়ে ডালা বা কুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়, বা আলাদা কোনো সুন্দর একটা নান্দনিক বাটির মধ্যে চিত্রাঙ্কন করে সে বাটিটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই গায়ে হলুদে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে গায়ে হলুদের পোশাক, আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনেবল পোশাক পরে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কিন্তু গায়ে হলুদে আলাদা একটা বৈচিত্র্য নিয়ে আসে এই একটা পোশাক, ঠিক আছে। কিভাবে? নির্ধারিত একটা পোশাক থাকে, হয়তো একটা কালার, কেউ হয়তো একটা কালার নির্বাচন করে, কেউ হয়তো একটা নির্ধারিত একটা একই রকম পোশাক পরার জন্য একই এক ধরনের একটা পোশাক নির্ধারণ করে থাকে, এবং নয়তো একটা কালার ম্যাচিং করে সবাই যখন একই রকম পোশাক পরে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়, আলাদাভাবে ভাবতেই ভালো লাগে, পুরো অনুষ্ঠানটাই আসলে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। অনুষ্ঠানের বৈচিত্র্যটাই পুরো অনুষ্ঠানটার নান্দনিক দিক কিন্তু এই জিনিসগুলো আসলে অন্যরকম করে তোলে বলে যারা, আমি বলছি হয়তো তোমাদের যারা অনুষ্ঠানটা দেখেছো গায়ে হলুদে এইরকম কোনো গায়ে হলুদে অংশগ্রহণ করেছো, যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু মিলিয়ে কিন্তু বুঝতে পারছো যে আসলে এটা অসাধারণ একটা সৌন্দর্য বর্ধিত করে, ঠিক আছে। তাহলে একই রকম পোশাকটাও কিন্তু একটা গায়ে হলুদের অনুষ্ঠানে আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসে, ঠিক আছে। ফলমূল, এই ফলমূলটাও কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয়, কিন্তু গায়ে হলুদে দেখা যায় যে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করাটাই হচ্ছে গায়ে হলুদের বৈশিষ্ট্য। অনেকে অনেক রকম ভাবে ফলকেই কেটে ডিজাইন করে, বা অনেকে ফলটাকে বিভিন্ন ডিজাইনেবল পাত্রে ধারণ করে, ঠিক আছে। তখন একটু অন্যরকম হয়ে আসে যেভাবেই করে, কিন্তু ফলমূলটাকে সাধারণভাবে কেউ কখনোই উপস্থাপন করে না, ঠিক আছে। অনেকে আছে পেঁপেকে বা তরমুজকে কেটে একটু ডিজাইন করে, তারপরে মালটা আছে, আপেল আছে, বিভিন্ন ধরনের কেটে প্লেটের মধ্যে সাজিয়ে সুন্দর করে উপস্থাপন করে। অর্থাৎ কোনো একটা সাধারণ ফলকেও যে ডিজাইন নান্দনিক একটা দিক আনার জন্য যে কারুশিল্প করে যে আলাদাভাবে উপস্থাপন করা যায়, এটা কিন্তু একমাত্র আমাদের গায়ে হলুদ অনুষ্ঠান দেখলেই বোঝা যায়, ঠিক আছে। এই গায়ে হলুদের অনুষ্ঠানেই কিন্তু কারুশিল্পের ব্যবহারটা আসলে বেশি হয়ে থাকে, এবং এই কারুশিল্পের ব্যবহারের কারণে জন্যই পুরো অনুষ্ঠানটা একটা নান্দনিক একটা দিক আমাদের সামনে চলে আসে, ঠিক আছে। তারপরে আসছে গায়ে হলুদের নেম প্লেট।
নেম প্লেটটা হচ্ছে আসলে মূলত নাম, ঠিক আছে। আমরা দেখবো একটা গায়ে হলুদ অনুষ্ঠানে কিন্তু ডিজাইন করে লেখা থাকে যে অমুকের গায়ে হলুদ, ঠিক আছে। সে অমুকের গায়ে হলুদ বলার পরেও কিন্তু এটা চারপাশে কিন্তু প্রচুর ডিজাইন থাকে, সুন্দর করে আলপনা আঁকে দেওয়া হয়, বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন করে দেওয়া হয়, বিভিন্ন রঙের পাহাড় থাকে, বিভিন্ন ফুলের কৃত্রিম ফুলের প্লাস্টিকের ফুল বলতে পারো, কাগজের ফুল তৈরি করে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ দিয়ে সুন্দর করে সাজিয়ে ওই নেম প্লেটটার চারপাশে ওটার একটা আলাদা একটা নান্দনিক দিক ফুটে ওঠে, ঠিক আছে। আমরা কেউ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার সাথে সাথেই মঞ্চের দিকে তাকালেই এই নামের নেম প্লেটটা দেখেই অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। এবং যার গায়ে হলুদ তার তো ভালো লাগার একটা বিষয় থাকেই, তার নামের নেম প্লেটটাকে এত সুন্দর করে সাজানো হয়। এটাও কিন্তু একটা গায়ে হলুদের একটা কারুশিল্প ব্যবহার হয় এবং এটার একটা নান্দনিক দিক রয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মঞ্চের আশেপাশে আলপনা তৈরি। স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু একটা মঞ্চ তৈরি হয়, ঠিক আছে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের মঞ্চ তৈরি হয় এবং মঞ্চের ডিজাইনটাও বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই না। কিন্তু আমাদের এই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানে মঞ্চের কিন্তু আলপনা থাকবে, মানে কারুশিল্পের ব্যবহার থাকবে। একটা সাধারণ সাদামাটা মঞ্চে কখনোই গায়ে হলুদ অনুষ্ঠান হয় না, ঠিক আছে। তুমি তোমার অভিজ্ঞতার সাথে কিন্তু মিলকরণ করবে। আমি তোমাদেরকে একটা গাইডলাইন দিচ্ছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে বা তোমাদেরকে অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তোমরা তোমাদের অভিজ্ঞতার আলোকে জিনিসটাকে মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে তখন দেখবে, তখন তুমি তোমার মতো করেও লিখতে পারবে। তবে প্রাসঙ্গিক কথা থাকতে হবে, অবান্তর কোনো কথা লিখে কখনোই অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না, ঠিক আছে। স্বাভাবিক প্রাঞ্জল ভাষায়, লৌকিক ভাষায় যেটা ব্যবহৃত হয়ে থাকে তোমার চোখে দেখা এবং আমরা সাধারণত যেটাকে শোভনীয় বলে থাকি, সেই ধরনের একটা অনুষ্ঠানের কথা তোমরা তুলে ধরবে তোমার অভিজ্ঞতার আলোকে, ঠিক আছে। আমাদের অভিজ্ঞতা কিন্তু অনেক ধরনের, সব ধরনের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা কিন্তু অনেক ধরনের, ঠিক আছে। গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক ধরনের অনেক কিছু হয়ে থাকে। তোমাদেরকে বারবার বলছি নান্দনিক দিকগুলোকেই তুলে ধরবে, এবং নান্দনিক দিকগুলো কোনগুলো আমি সেগুলো কিছুটা ধারণা তোমাদেরকে আমি দিচ্ছি। এর বাইরে তেমন কিছু আসলে অ্যাসাইনমেন্টে আসবে না, এর বাইরে অনেক কিছু থাকতে পারে, খাবার দাবার থাকতে পারে, তারপরে আরো কিছু নিজস্ব সংস্কৃতির আলোকে আরো কিছু করে থাকতে পারে, সব অনেক কিছুই কিন্তু লেখা যায় না, ঠিক আছে। ঠিক সেই জায়গাটাকে মাথায় রেখে তোমরা মূলত এই আমি 8টা পয়েন্ট দিয়েছি, 8টা পয়েন্টের সাথেই রিলেটেড থাকার চেষ্টা করবে, ঠিক আছে। এর বাইরেও যদি তোমার অভিজ্ঞতা আরো বেশি সুন্দর কিছু নান্দনিক কিছু থেকে থাকে সেটাও আনতে পারবে, সমস্যা নেই। কিন্তু বারবার বলছি, বিশেষভাবে বলছি, অবান্তর কিছু আনার চেষ্টা করবে না, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো তোমার মূল্যায়নে ঘাটতি হতে পারে। তাহলে মঞ্চের আশেপাশে আলপনাটা বললাম, মঞ্চের আশেপাশের আলপনার তো শেষ নাই। বিশেষ করে আমাদের গায়ে হলুদে যে ভিডিও করা হয়, ছবি তোলা হয়, আলপনাগুলো কিন্তু অদ্ভুত ভালো লাগে। তার মধ্যে সাথে থাকে কিছু লাইটিং, আলপনাটাকে আরো সুন্দর করে দেয় বিভিন্ন কালারের লাইটিং, ঠিক আছে। লাইটিংটাও আনতে পারো, মানে আলোকসজ্জা যেটাকে বলা হয়, আলোকসজ্জা, ঠিক আছে। আমরা আলোকসজ্জার কথাও বলতে পারি। আলোকসজ্জা বিভিন্ন ধরনের লাইটিং ব্যবহার করে, আলোকসজ্জা করে কিন্তু সেই অনুষ্ঠানের নান্দনিক দিকটা কিন্তু আরো বেশি করে ফুটিয়ে তোলা হয়, ঠিক আছে। তো ঠিক সেভাবে আলোকসজ্জার কারণে কিন্তু আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে। তারপরে আসছে গায়ে হলুদের অনুষ্ঠানে গহনা তৈরি। গায়ে হলুদের অনুষ্ঠানে গহনা তৈরি আমরা কিন্তু যে কোনো একটা, আমি প্রথমে এনেছি পোশাকের কথা, তাই না। পোশাকটা কিন্তু গায়ে হলুদে আসলে একটা বৈচিত্র্য নিয়ে আসে। হয়তো দেখা যায় সবাই নীল কালারের পোশাক পরছে, নয়তো আবার সবাই দেখা যাচ্ছে কিছু একই ধরনের কাপড় নিয়ে এসে দুই তিন ধরনের কাপড়কে একত্রিত করে একটা সুন্দর একটা নান্দনিক একটা পোশাক তৈরি করে সেটাও পরিধান করছে। ঠিক সেভাবে দেখা যাচ্ছে গায়ে হলুদে আবার নির্ধারিত কিছু গহনা রয়েছে ফুলের, সেটা হতে পারে কৃত্রিম ফুল বা কাঁচা ফুল দিয়ে
বিভিন্ন ধরনের হাতের ফুল তৈরি করা হয়, কানে ফুল তৈরি করা হয়, মাথায় ফুলের কিছু টিকলি তৈরি করা হয়, মাথায় ফুল দেওয়া হয়, গলায় মালা দেওয়া হয়, বিভিন্ন একটা নির্ধারিত একটা আসলে ফুলের একটা গহনা রয়েছে। সেটা ফুল হতে পারে বা যে কোনো ভাবে কাগজের যে কোনো একটা ডিজাইন দিয়ে হতে পারে, তবে একটা নির্ধারিত গহনা রয়েছে যেটা গায়ে হলুদে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা গায়ে হলুদে দেখো আমাদের এই নির্ধারিত এই সবগুলো কাজ কিন্তু আমাদের গায়ে হলুদে একটা নান্দনিক দিক তুলে ধরে। ঠিক আছে, গায়ে হলুদটা আরো সুন্দর করে তোলে। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো বিষয় পেলাম। দেখো আজকে আমরা যে কোনো অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার সম্পর্কেও জানতে পারলাম। ব্যবহার তো হচ্ছে, যে কোনো অনুষ্ঠানে আসছে, আমরা শিখছি যে কোনো অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার করা যায়। কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করব আমরা গায়ে হলুদ অনুষ্ঠানকে কেন্দ্র করে, কারণ আমাদের নির্ধারিত কাজটাই হচ্ছে গায়ে হলুদ। ঠিক আছে, কিন্তু আমরা শিখছি কিন্তু এই কারুশিল্পের ব্যবহারটা কিন্তু যে কোনো একটা অনুষ্ঠানে আমরা করতে পারি। ঠিক আছে, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। তোমরা অন্য যে কোনো অনুষ্ঠানের কথা কিন্তু এখানে তুলে ধরতে পারবে না। তোমাদের পুরো আলোচনাটাই অ্যাসাইনমেন্টটাই থাকবে গায়ে হলুদকে কেন্দ্র করে, কারণ আমাদের নির্ধারিত কাজ কিন্তু নির্ধারিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই লেখা হয়েছে। ঠিক আছে, কিন্তু আমরা জানছি, জানার তো শেষ নাই। আমরা এই কারুশিল্পের ব্যবহারটা কি শুধু গায়ে হলুদে হয়ে থাকে? না, সব ধরনের অনুষ্ঠানে আমরা ব্যবহার করতে পারবো, এটা আমরা শিখছি। ঠিক আছে, এবং সব ধরনের অনুষ্ঠানে কিন্তু এই কারুশিল্পের ব্যবহারটা কিন্তু একটা আলাদা বৈচিত্র্য নিয়ে আসে ওই অনুষ্ঠান। যেমন আমাদের জন্মদিনের অনুষ্ঠান আছে, সেখানেও কিন্তু এই কারুশিল্পের ব্যবহার আছে, এবং জন্মদিনের অনুষ্ঠানটার বৈচিত্র্য নিয়ে আসে, এই নান্দনিক একটা দিক নিয়ে আসে তোমার কারুশিল্পের ব্যবহার। তো এই ক্ষেত্রে তো আমরা সেই অনুষ্ঠানের কথা এখানে তুলে ধরতে পারবো না। ঠিক আছে, যেহেতু আমার নির্ধারিত কাজ নির্ধারিত করে দেওয়া হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান, সুতরাং আমার পুরো আলোচনাটা গায়ে হলুদকে নিয়ে থাকবে। আমি পয়েন্ট গুলো দিয়েছি তোমাদের গায়ে হলুদ অনুষ্ঠানে, যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে আমি নিয়ে এসেছি, এবং সেটা কিভাবে ব্যবহার করে আলাদা করে এটা অনুষ্ঠানটাকে আলাদা করে রাখে এবং আরো সুন্দর করে রাখে, এবং নান্দনিক দিক বলতে আসলে সুন্দর যে বিভিন্ন ধরনের রূপটা রয়েছে সেটাকে তুলে ধরে তোমার এই দিকগুলো, সেটাকেও আমি আলোচনা করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আমি গায়ে হলুদের অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার সম্পর্কেও জানতে পারলাম, এবং গায়ে হলুদের অনুষ্ঠানে কারুশিল্পের ব্যবহার করে যে নান্দনিক দিক তুলে ধরা হয় সেটা সম্পর্কেও জানতে পারলাম, এবং এই কারুশিল্পের ব্যবহারটা যে অন্য যে কোনো অনুষ্ঠানকে যে আলাদা একটা বৈচিত্র্য দিতে পারে সেটাও আমরা সে সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং সব ধরনের অনুষ্ঠানে আমরা কারুশিল্পের ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেটা সম্পর্কেও জানতে পারলাম। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো কি কি? কুলা, ডালা, বাটি, গায়ে হলুদে পোশাক, ফলমূল, গায়ে হলুদের নেমপ্লেট, মঞ্চের আশেপাশে আলপনা তৈরি, গায়ে হলুদের অনুষ্ঠানে গহনা তৈরি, আলোকসজ্জা। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখে রাখো, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট তৈরি করতে সুবিধা হবে। তারপরে যদি কারো কোনো, আমি প্রত্যেকটা জিনিস পয়েন্টকে আমি আলাদা করে আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে সুবিধা হয়। তারপর আমি কিছু তোমার তুমি যখন অ্যাসাইনমেন্টটা তৈরি করবে, তোমার অ্যাসাইনমেন্টে কভার পেজে বলো আর বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন ধরনের ডিজাইন আঁকতে পারো, চেষ্টা করতে কারুশিল্পে মানে চিত্র আলপনা করে তুমি এটার একটা বৈচিত্র্য নিয়ে আসতে পারো, তাহলে তোমার নির্ধারিত কাজটাও অন্য কাজ থেকে একটা ইউনিক থাকবে। নির্ধারিত কাজ কিন্তু দরকার যে ইউনিক থাকা। ঠিক আছে, যেহেতু তুমি আজকে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে চারুকারু, তারপরে হচ্ছে তোমার কারুশিল্প, সেক্ষেত্রে তুমি আলাদা একটা কিছু চিত্রাঙ্কন করে বৈশিষ্ট্য নিয়ে আসতে পারো। ঠিক আছে, খুব সুন্দরভাবে সাবলীল ভাবে তোমাদেরকে আজকে অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপরেও আরো আলাদা নিজের অভিজ্ঞতার আলোকে আরো কিছু বৈচিত্র্য আনার জন্য কিছু আলপনা করে জিনিসটাকে আরেকটু সুন্দর করবে সেই প্রত্যাশায় আজকে তোমাদের অনুষ্ঠান ক্লাস এখানে শেষ করছি। অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে কথা বলতে বলতে অনুষ্ঠানের কথাই চলে আসছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।